সুন্নাত জামাতের মুখে ওই হাসরের মাঠে সামনাতে কাতারের মধ্যে থাকবো অন্য কোনো দলের উপর নাম বলা হয়েছে না রূপের মধ্যে তাইলে ছেলে কি এরকম মুখে অভিলাষে একবার শুনলি একবার ওয়ালি একবার জামাইটা একবার হাতবদু একবার আমার অন্য কোনো দল রামাদারি কিন্তু তারাও তাদের ইমানের দুইটা কয়টা কয়টা তাদের ইমান হলো দুইটা যাদের ইমান একটা থাকবে তাদের সামনে হুসাইনের বিরোধিতার কোনো কথাকে বলতে পারবে না সে সঙ্গে সঙ্গে জবাব দিলে আর যদি জবাব তাদের গোলামি শুনলি কি শুনলি গোলামি শুনলি লাল শুনলি ওইটা শুনলি এগিয়ে পায় এগিয়ে হয়ে রোজ হাসরের দিন তাদের এই নাক খারাপ থাকবে তাদের খুব খারাপ থাকবে তাদের কান খারাপ থাকবে তাদের এই কপালের মধ্যে চিহ্ন পড়বে যে তাদের নবী ইমাম হাসান হুসাইনের তারা বিরোধিতা তারা দুনিয়ার মধ্যে থাকতে তারা করেছে কিন্তু ওমরের এইভাবে করছে এইভাবে আমাদের ইমান নিয়ে ইসলামের মধ্যে থাকতে হবে সেই ওমরের তরোয়াল নিয়ে নবীর হাত থেকে তার বগ্নিপতি দরজা করতে গেছে গিয়ে দেখে তার বগ্নিপতি দরজার জিরার মধ্যে এইভাবে কাঁপতাছে দরজাটা খুলিয়া ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করিয়া কাউকে পাইতেছেন না হঠাৎ করে দরজার জিরার মধ্যে দেখলেন তার বইয়ের জামাই এক জিরার মধ্যে দরজার পাশের মধ্যে তার বোন আরেক পাশের মধ্যে এইভাবে থরথরাইয়া কাঁপতাছেন তরল দিয়া আঘাত করতেছেন তার বোনটা বাইরে তার বোন গিয়া উপরে গিয়ে বললেন আর চাবল পাইল না তরবাল দিয়ে আঘাত করল না রক্তাক্ত করে যাচ্ছে বলে তোমরা নাকি মুহাম্মদের কোরআন পড়তাছ আপনার কোমরের পর বলে জীবন বোঝাই সত্য কথা বলে দিই বলে হ্যাঁ আমরা মুহাম্মদের কোরআন পড়তাছি সত্য কথা যখন বলছ মুহাম্মদের কোরআন পড়তাছ দেওয়ার মুহাম্মদের কোরআনের মাথাটা একটু আমার কাছে দাও সুবহানাল্লাহ ইয়ারে শুনতাছে কথা কত তোমরা কোরআন বলছে একবার আর একবার আছে একবার না বক্তাগিরি করা সহজ ইমামতি করা অনেক কঠিন আরে একটা তরুণ আমার দাও যে তরুণকে করতার মুখেও দেখতো না কথা ঠিক না এটা আশা করছি যে কাজা করলে পরশুদিন করলে আরেক ঘুমায় করলে ইমাম সাহেব দাও একবার ভরসা ঘুমায় করে ইমাম সাহেব চলবে না আর কথা ঠিক না নাকি আমি বলছি যে বক্তাগিরি করা সহজ ইমামতি করা অনেক কঠিন বলতে চাইছিলাম ওমরে জিজ্ঞাসা করলেন কোরআনের পাতাটা দাও কোরআনের পাতা দিব কি হাত পা উপরে কাঁপতাছে সুবহানাল্লাহ চোখের পানিগুলো পড়তাছে না জানি আজকে কুরবানি হয়ে যায় ওমরের কাছে একটা কোরআনের টুকরা দরকার ওই কিনারের মধ্যে এইভাবে লাগাইতাছে সুবহানাল্লাহ এইভাবে পাতাটা লাগাইতাছে ওমরের চোখটা সেই পাতার মধ্যে গিয়ে দাঁড়াইল গিয়া ওমরের নিজে কোরআনের পাতা লইলেন ওমরের কোন বলে কোরআন পড়তে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে সুবহানাল্লাহ তুমি কোরআন পড়তে পারবে না তুমি কোরআনের সারমর্ম বুঝবে না ও আমার বন্ধুপতি শুধু একবার কোরআন একটু তেলাওয়াত করো আমি দেখি শুনি কোরআনে কি বলে তখন সেই দিন ওমরের বন্ধুপতি কোরআনের পাতা লইয়া পড়ে বলে বিসমিল্লাহির আমার আল্লাহ হইল সব জায়গায়
বিরাজমান কথা ঠিক না তুমি এমন কোন জায়গা নাই আমার আল্লাহ নাইকা সব পৃথিবীর যত জায়গা আছে সৃষ্টি এবং সমস্ত সৃষ্টির পাশে আমার আল্লাহ বিরাজমান আছে তারপরে বলে দেখো আমার উমরের ইতিহাস দেখো উমরে পাতা লইয়া যখন ধরে রাখলেন উমরের বইয়ের সূরা তোহা 16 নম্বর 11 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের কোরআনের আয়াত লেখছে এই ধরে সূরা তোহা পাঠ করতেছে উমরে দেরি করলেন না তলোয়ারটা হাতে লইলে উমরের বোন বর্ণিবতী মনে করলেন মনে হয় যে আমাদের দ্বিতীয়বারের মতো বড় মনে আমরা কাটবো আল্লাহ বলবেন না এই করলেন না উমর তলোয়ারটা হাতে লইয়া ধোয়া দিয়া শুরু করলেন যেমন তলোয়ারটা হাওয়ার মতো উঠতে লইলেন হাওয়ার মতো চাইতে লইলেন চাইতে 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 সেই আমার দয়াল নবীর রুদ্রার কিনারের মধ্যে গিয়া যখন দাঁড়াইছে সর্বপ্রথম আবু বকর দেখা বলে ওই যে উমর আইতাছে নবী গো আর বুঝি আমাদের জীবনে বাঁচা নাই আল্লাহু আকবার আমরা নবীর কি করে মোরে আবু বকর ভয় পাইও না আমাদের মধ্যে কেউই নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নাই কে আছে বলে আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ আল্লাহ আছে না নাই আমার নবী আল্লাহ তো ভাই দিলেন চিন্তা করো না কোনো পয়সা থাকো উমরের তলোয়ারটা হাতে লইয়া গোলা থেকে রেন্ডা দৌড়াইয়া নবীজি সামনে গেলেন তলোয়ারটা হাত থেকে সাথে সাথে ফেলে দিলেন ফেলে দিয়ে নবীজির কদমের মধ্যে গিয়া এইভাবে হাত দুইটা দিয়া কদমে গিয়া নবীজির কদমে গিয়া পড়লেন আবু বকর চাইয়া রইলেন নবীজি চাইয়া রইলেন কি হয়েছে উমর তোমার বলে নবী গো আমি কোরআন শিখতে চাই কোরআন পড়তে চাই আগে আপনার তাওহীদ কালিমা আমাকে পড়ান সুবহানাল্লাহ তখন আমার নবী বলে উমর আমি একটু আগে দোয়া করেছিলাম আবু বকর লইয়া হয়তো আবু জাহেলকে নয় তো উমরকে নয় আবু জাহেলকে নয় উমরকে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি ইসলাম টিকায় রাখতে হয় হয়তো দুটো একসঙ্গে আপনি আমার পক্ষে বানিয়ে দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ মনে হয় আমার নবীর ডাক যদি না শুনতেন আমার নবীর ডাক যদি কবুল না করতেন তাহলে উমরে গিয়া কবরতে গিয়া নবীর কদমে লইতে পারলেন ও তুমি ওইটা বসো তুমি ওযু করে আসো ওই যে পানি আছে ওটার মধ্যে ওযু করো ওযু করলে ওযু করে বসলেন নামাজের শুরুতে বসো কাসার শুরুতে বসো আত্মাহিয়াতের শুরুতে তুমি বসো বসে তোমার তখন আমার নবী বললেন তুমি আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নবীর তাওহীদের কালিমা উমরে পাঠ করলেন পাঠ করার সঙ্গে সঙ্গে আবু বকর চাইয়া নিলেন আবু বকর বলেন আমি নবীর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার চেহারা প্রকাশ হয় না কালিমা পড়তে দেরি উমরের কপালের মধ্যে আমার নূর নবীজি নূর চমকাইতে দেরি হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আর উমরের দুরূদ পাঠ করা এক হইতে পারে না উমরের ডাক আমাদের সারা জনমের উম্মতের ডাক এক হইতে পারে না এই দুরূদ বললেন সামনের কাতারে লোকগুলো মহব্বত করলেন পিছনের কাতারে লোকগুলো জবানটা করিয়া নবীর দুরূদ পাঠ করতে পারে না যেই নবীর দুরূদ আমার আল্লাহ পাঠ করিয়া ফেরেশতা দিগকে শোনায় সুবহানাল্লাহ এই নবীর দুরূদ শুনলে আমাদের জবান খোলার দরকার আছে না নাই যদি থাকে যারা নবীর দুরূদ মহব্বতে পড়ে তারা ওই নবীর প্রেমিক ঠিক না ভাই অথচ তোমার কালিমা শাহাদাত পড়াইলেন তাওহীদের কালিমা পাঠ করাইলেন হযরত উমরের পাঠ করার সাথে
মুস্তাকিম আজিজুল হাকিম আল্লাহ হাকিম সাক্ষী সুবহানাল্লাহ সাক্ষী আছেন নাই সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর রাসূল যিনি সাইয়্যিদুল মুরসালিন তিনি সমস্ত পয়গম্বরদের একমাত্র রাসূল সুবহানাল্লাহ তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলিমিন যিনি সমস্ত নবীদের ইমামের ইমাম যিনি সমস্ত নবীদের ইমামের ইমাম ওই ইমাম হইয়া উমরকে কালিমা পাঠ করাইলেন উমরে বলে আপনি করেন না নবীজি আমার কি করতে হবে আপনি আমাকে বলেন বলে উমর জোহরের আযানের সময় হইছে পবিত্র জুমার দিনের সময় জুমার উক্ত সময় হইছে কোনদিন তো শরীয়তে আযান দিতে পারি নাই আজকে তুমি একটা শরীয়তে আযান দিয়ে দেখাইতে পারবানি সুবহানাল্লাহ কি আযান শরীয়তে এই যে আযান দেয় সরাসরি যদি এরকম আইন দেয় আমি আযান দিলে আমাদের লাগে মুসাফিরা মহল্লার আমি কি আযান দিতে আসবো যদি কোনো আসবি আযান দিতে হবে না আযান আগে কাজ দিয়ে কি বিয়ে করে শোনা দাও তাহলে আবার ইমামতি করুন বলতে আযান দিয়ে বলা গেল না যাইব এই জন্য আপন করে একদিন ওমর নামাজ পড়তা না উমরে আবুল করে একটা নামাজ পড়ে কইতুনি উমরের নামে আবুল করে হুজুরের কাছে বিচার দিয়েছে নবীজির কাছে নবীজি গো একটা কথা আমি বলছি নামাজ পড়তা না উমর করে নামাজ পড়ে কই ওইটা সুবহানাল্লাহ বলেন না মুয়াজ্জিন বলে হাসছে নামাজ পড়ে কই নবীজি বলেন ওমর তুমি আমার কাছে কত বছর ধরে তুমি আসতেছো বলে আপনার কাছে আমি 12 বছর হয়ে গেছে আমি আপনার সাথে আমি চলি আপনার কাছে বয়াত গ্রহণ করছি সুবহানাল্লাহ তাই তুমি তো ওই সময় নামাজ পড়ছো না হালাল দিছো না দিছো না এই জন্য তোমাকে তুমি উমরে নামাজ পড়তে গো এই উমর এই পৃথিবীর মধ্যে একমাত্র শরীয়তের ইমাম সুবহানাল্লাহ কথা ঠিক না কি উমরের শরীয়তে কি ইয়া যত ইমাম আছে উমরের বয়সে যারা দুনিয়াতে তার রকম ওলিয়া আর বুজুর্গি উত্তাওয়া মুফতি টাইটেল আর ভাস্কর সেকেন্ডার আছে এই উমরের পরে এই নবীর জবানে উমর হবে ইমাম আবু বকর বলে যে এই কবে হবে বলে যেই দিন হবে তুমি সেই দিন দেখবা উমরের পরে হবে তুমি এটা দেখবা তখন উমরে দৌড়ে চলে গেলেন তখন হাতে লইয়া এই রাস্তা দিয়া দুই সাইড দিয়া দুইটা তারা করে রাখলেন পাহাড়া এক একটা তারা করে এক একটা পাহাড়ের জায়গার মধ্যে 600 টাকা আরেকটা পাহাড়ের জায়গার মধ্যে 500 টাকা লোক ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে উমরের গলা লইয়া ফুলের মালা দিব কেন উমর মুহাম্মদের গলা লইয়া আইতাছে তখন হাতে লইয়া আর আবু জাহেলে সেই দুই কাতারের মাঝখানে বড় মালা লইয়া যে কাসাপুরের মালা কই যায় এইটার দাম বেশি না ওইটা কাসাপুরের মালা লইয়া দাঁড়ায় রয়েছে উমরে আইতাছে এই জন্য বসে পরিচয় দেখো মন্তার করে ইসলামের নিশান ওরে আজানের করুণ সুরে মন মাতায় ওয়াকি মুসলাতা কোরআনের 82 বার পড়বার 82 বার কোরআন পড়বার 82 সুরা বাইরে করে না কামছে তাই গেছে মাসালা কইল না এই বিদ্যা করে তাদের কি অপরাধ হয় তাদের প্রেমের দিন চালু হয়ে যায় ওয়াকি মুসলাতা এইটা যদি আবার গান হয় কোরআনের গান লেখা আছে এটা আমি কইলাম দেখাই দেব না থাকলে করতে হইতাছি ওয়াকি মুসলাতা ওয়ায়াতু যাকাতা উমরে করে সতর্কতা নামাজ কায়েম করতে হয় এই শরীয়ত সহজ কথা নয় বাইরে শরীয়ত সহজ কথা নয় আউয়ালু আখিরু ওয়া যাহিরু
হাকিম হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই কোরআনের আয়াতটা কার? জোরে বলেন কার? আল্লাহ। মানব সূরা আর-রহমান একদিন হইলে আসরের বিধান, হাতে ধরিয়া নিতাম ওজন দিবে যে সময়, হাতে তো ধরে ধরে করে দাম বিধানে পাওয়া যাবে। জিজ্ঞেস করে তুমি এই ঘুমাইকে দিয়া তো উঠো, আমি তো গুণা কামাই, আচ্ছা গুণা কামানো যে উঠো, যখন উঠবে তার গুণের পাওয়া তাই হয়ে দেখো না উঠে গেলে বলে বলে এই যে হাতে তো ধরিয়া নিতাম সেই সময়, সেই সময় পাবেও কইয়া এই হবে তোমার যায় আনন্দিত মিনারের মধ্যে বা বিলালের মধ্যে সেই কথা মনে রাখে বিলাল আরাম পৃথিবীর জমিনে আগে দেয় নাই। কিছু কথা যে 4 বছর না হয়ে গেছি সেই কথা ভাঙিয়ে দেওয়া যায়, বিলাল আরাম দেয় নাই। এর সাথে ইমাম সাহেব বলে কোরআন হাদিসে কয় আরাম দেশে সবার আগে হযরত ওমরে মাসুদ কি ঠিক না বেটি, এটা আমি কইলে বাবা সেকান্দারে কয়, বাবা দেশওয়ারি কয়, এটা আমি কইলে বাবা সাধারণ কয়, যারা আমরা ওলি যারা এই বাঞ্ছার জমিনে বাবা সাধারণ ইয়ামিনি কয় সুবহানাল্লাহ। এখন আমি কি আমাদের সাধারণ দিছে কয় তুই গান মরে দিছি এটা হলো যখন আমাদের যখন সৃষ্টি হয়ে তখন আমি পরিচয় না আমার জন্মের কোনো ঠিকানা নাই, কথা ঠিক না বেটি। সাধারণ ইয়ামিনি সর্বপ্রথম এই সিলেটের জমিনে এই বাংলাদেশের মধ্যে আবাদ দেয় সুবহানাল্লাহ। এই অলিগতির উত্তর তারা কয় তাদের মুখ শয়তানের মুখ, কানো জোরে চিলে কানো শয়তানের মুখ, তার মুখ হল ব্যক্তির মুখ, তার মুখ হল কবিসের মুখ, তার মুখ হল মানুষ শয়তানের মুখ। সে কোনদিন আশরাফুল মাখলুকাতের মুখ তার হইতে পারে না। হাতে তো ধরিয়ে নিলাম ওজন দিবে যে সময়, এখানে শরীয়তে পড়ো, শরীয়তের নামাজ পড়ো, উত্তর করো। মসজিদে মধ্যে একটা তো হবে কেন মুহাম্মাদের কি লোক নাইকার না এই লোকের কইলে নামাজ পড়ে কি মানসা ছেড়ে দেবো না ভাই কি থাকবো না আসলে সময় তোমার সুন্দর মুসলিম। এখন তোমরা দেখো শরীয়ত করো, ধীরে ধীরে যাই না ফিরকিয়ে মনে বুঝবা ফিরকিয়ে কোরআন আসে নাই, যে কোনো কোরআন নাই, যে লোকের যে বন্ধ হ্যাঁ সরকার, যে কইবে হ্যাঁ ইবলিস শয়তান, আর যে হুমারে শয়তানের ভাই, কথা ঠিক না বেটি। সকলই দেখে আমাদের কোরআনের মধ্যে আসে না নাই, এখানে দিতে বলে আসে ওই চাকরি কাটি। যে বিশ্বাস করবে তার ঈমান নাই, কথা ঠিক না বেটি। সব সময় সব কথা জবানে আসে না, কোরআনের কথা মনে রাখা সম্ভব না, যেটা জবানটা আসে ওই কইতাই। এই জন্য কইছে ওই শয়তানের লোক দুনিয়া করে 4 কিসিমের শয়তানের বাচ্চা আছে, কয় কিসিমের 4 কিসিমের। এখন যদি কেউ প্রশ্ন করি তো কেন না, শয়তানের 4 কিসিমের বাচ্চা আছে, শয়তান আসল আরো 4 কিসিমের শয়তানের বাচ্চা আছে, তারা শয়তানের পক্ষে কয়ে যায়, নবীর বিরোধিতা করে দেয়, কলে কলে নবীর বিরোধিতা করে জ্ঞান দেয় না। নবীর মাটির মানুষ, নবীর জ্ঞান করে ঠিক না, কথা বলে ঠিক না দেখি শয়তানের বাচ্চা, শয়তানের কি বাচ্চা, আর দেখতে গেলে শয়তান। হাদিসে বলা হয়েছে এক উম্মত আসলে কবরের মধ্যে বিপদে পড়ে নবী গিয়ে কবরের মধ্যে হাজির হলো, নবী গিয়ে নবী লেগে করবো কি শয়তানের নাই হুয়া আগে নবী গিয়ে আমার মুখে এরকম ভাঙি পাইয়া সুন্দর হইয়া শয়তান গিয়ে হাজির গিয়ে করবো এটা আমি তোমার নবী আইছি গিয়ে ভাগি বলে গিয়ে দাঁড়াইবো আমার আমি তাহলে থাকো তখন হে বলতে জিজ্ঞাসা করবে তুমি তো মারো বুকা ওই হ্যাঁ ভাগি করে আমার দেখাই দাও এমনি আঙুল দেখবো আমার দেখাও
নাউজুবিল্লাহ বলবো না এটা এই কুরআনের মধ্যে আছে এরকম বেঈমান লোক আছে দাঁড়িয়ে করে ভুলে এই জিনিস কথা কয় সরকারে কি করবো আমার দেখাও করবো আমার দিনুকা সরকারে এই দিনের আমার তাই যদি হ্যাঁ তাই সাদা থাকবো হুজুর কি দিনী হুজুর কেউ না আমার নবীকা কি করবো ইশারা করবো আমাদের দেখাও আওয়াজ করতো না সবার বন্ধ থাকবো দেখা সারা দ্রুত কামড়ে তারা দেখা এরপরে ওই বাংলায় বলবে না বলবে বলে না তুমি আমার নবী না একটু বলবে আমার নবী দিঘিয়া কবরের মধ্যে যখন থাকবে তার কবরটা আলো হইলো ফেরেশতারা তারে রাখিয়া এইভাবে তাকাইব সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতারা বলবে কবরের মধ্যে আলো আলো কেন ওই বান্দা বলবে এই আমার নবী এসে মানহারা কি রাসূল আমার রাসূল এসে তখন বলবে বাবা রব্বুকা আমার দিনুকা আমার নবীকা এবং ওই ব্যক্তি জুড়ে জবান পড়তে বলবে ও আমার নবীকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হায় আমার মানহারা রাসূল আমার রাসূল যখন দেখা দিল তখন বলবে নবীজি বলবে এইটা আমার উম্মত আমি সাক্ষী শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী এটা আমার উম্মত সেরকম বলছে মানহারা রাসূল আমার রাসূল এইটা আমার রাসূল আমার সামনে হাজির আর কি এর কোনো গুনাহ থাকতে পারে এই জন্য বলছে এই যদি মুসলমান হইল না নবীর বিরোধিতা করিল না এই বাংলাদেশের মধ্যে দেশ করে গেছে যদি মুসলমানেরা কারা এই যদি মুসলমানেরা হুসাইনের সেই শহীদি বিচার দিলেন এই মুসলমানেরা আমরা কেউ এজিদি মুসলমান না কথা বল ঠিক না নাকি ওহাবি মুসলমান এজিদি মুসলমান ওই তাদের থেকে এই সিলসিলা আমরা কেউ ওহাবিও না আমরা কেউ এজিদি মুসলমান না বলেন আমরা সবাই সুন্নি মুসলমান কথা বল ঠিক না নাকি সুন্নি মুসলমান আমরা নবীর উম্মত যে নবীকে যে গুণগান গাইব সে কোনদিন এই এজিদি মুসলমান হইতে পারে না সে অবশ্যই সুন্নি মুসলমান আমরা যদি সুন্নি মুসলমান হই আমাদের কোনো ক্ষতি আছে না ক্ষতি আছে আমরা সবাই সুন্নি মুসলমান আমরা কেরাম কাছে যা আছে সই আমরা নবীর পেলি নবীর উম্মত আমাদেরকে নবীর উম্মত বানায়া দুনিয়া থেকে আমাদেরকে ঈমানকে আমাদের জানকে হরণ করে নেয় সবাই বলি আমিন বলি আমিন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন